আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আজকে কিছু কথা আপনাদের মাঝে একটু শেয়ার করতে চাই। তো দেখতেই পারবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। বলা চলে যে আমাদের মাঝে কিছু একটু কথা যেগুলো আপনাদের মাঝখানে একটু শেয়ার করতেছি। তো সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। আমরা কেবল মাত্র শেষ করলাম, আর সবাই যেহেতু আমরা বাসায় আছি, আর ওগুলো তো বাইরে দেওয়ার জন্য রাখছি। সালাদ কাটা হচ্ছে। তো বেলাল ভাইয়ের কারখানার জন্য যারা আছে, মানে যাদেরকে দেওয়া লাগবে, তো লিস্টটা ভাবে করানো হয়েছে। এই ছিল। তো আমি আছি মামার বাসায়। আছি। মামার হচ্ছে আজকে প্রথম মৃত্যুবার্ষিকী, 1 বছর পূর্ণ হয়েছে। তো বাসা থেকে বের হয়ে আসছি, এখানে আসলাম, এসে বইয়া চাটা খাইলাম। তো আমি ভাবছিলাম যে হয়তো মামার মৃত্যুবার্ষিকী হয়তো খরচপাতি হয়তো 2 ভাই মিলে দিবে, কিন্তু না, খরচটা তো টোটালি তার জামাই, মানে শ্বশুরের জামাই করছে। তো ভাই আপনার তো আপনার শ্বশুরে দেখেন না, এরপর আপনার যে অনুভূতি আপনি বাধার সাথে করলেন, কি অনুভূতিতে করলেন বলেন? অনুভূতি বলতে কি, আসলে আমি যখন, বিলাল ভাই তো আমার সর্বপ্রথম হইলো বন্ধু ছিল, ফ্রেন্ড ছিল। আমরাও জানি, আমরা 9টা-12টা বছর একসাথে আড্ডা দিয়েছি, একসাথে যে কোনো জায়গায় গেছি, তো অনেক কিছুই ছিল। আর আমার যে শ্বশুর আব্বা ছিল, উনি তো এখন নাই। তো আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক, তাকে বেহেশতে তৌফিক দেও, ভালো রাখুক তাকে ওই দুনিয়াতে। আমি যে বিষয়ে আপনাকে বলতে চাই, জাস্ট আপনাকে বলতে চাই, আমি অন্যজনকে নাই বললাম। বিষয় হয়েছে, আপনি যেটা জানতে চাচ্ছেন যে কি মনে করে আপনি এই আয়োজনগুলো করলেন। আমি ওই সময় যতটুকু পারছি, আমি বন্ধু হিসাবে যতটুকু আমার তৌফিক ছিল, আমি অতটুকু করছি। এখন ওনার মেয়ের জামাই উনি দেখতে পারে নাই যে ওনার মেয়ের জামাই কে। তো আমি চাইছিলাম যে এরকম একটা কিছুই, যে আমার শাশুড়ি রেখে আজকে প্রথম ওনার 1 বছর হয়েছে মৃত্যুবার্ষিকী আজকে, যেরকম গত বছর ডিসেম্বরেরই 4 তারিখে উনি মারা গেছে। তো আজকে 4 তারিখ 1 বছর হয়েছে। তো চাইছিল বিলাল ভাই যে আগামী মাসে, জানুয়ারি মাসে বড় সড়ো করে একটা আয়োজন করবে। তো আমি বললাম, ভাই বড় সড়ো করে কোনো আয়োজন করার কোনো প্রয়োজন নাই, এগুলো ইসলাম ধর্মে কোনো নাই, নিয়মমালা নাই। কেন আপনি পারেন সবাই নিয়ে মিলাদ, একটা বড় সড়ো করে একটা মিলাদ করান। ভাই বেড়াদার যত আছি, আমাদের যত আত্মীয় স্বজন আছে, আমার শ্বশুর বাড়ির যত আত্মীয় স্বজন আছে, আপনি নতুন বাসায় যেয়ে নতুন ভাবে কইরেন। আজকে আমি আমার শ্বশুর আব্বুর জন্য নিজের থেকে, মন থেকে আমি একটা ছোট্ট করে একটা করতে চাই। তো আমার শাশুড়ি মা জিজ্ঞাসা করলো, কি করতে চাও বাবা তুমি? তাই আমি বললাম যে, মা আপনি যদি কিছু মনে না করেন, আমি ছোটখাটো করে একটা আয়োজন করতে চাই। সবাই মিলে ওই বিরিয়ানি টিরিয়ানি আয়োজন করলাম, মিলাদ টিলাদ করামো। কারণ এই বাসার থেকে আমার শ্বশুর আব্বা বিদায় নিয়েছে, আর এই বাসাটাও ছেড়ে দেওয়া হইতেছে। তো এই কারণে আমি এই উদ্যোগটা নিলাম। সুমন্দিরও বলি নাই, শালারও বলি নাই, তাদের না জানা কারণে আমি এই আয়োজনটা করছি। হ্যাঁ, সুমন্দিরে আমি টোটালি বলছি যে ভাই আমি এই জিনিসটা করতে চাইতেছি, কারণ তারও তো একটা সম্বন্ধী আছে যে নারাজ, তুমি কেন টাকা দিবা? ঠিক আছে, তুমি হ্যাঁ মেয়ের জামাই, তুমি এটা কর্তব্য তোমার, তুমি পালন করছো তোমার খান থেকে, ঠিক আছে, তুমি থাকো।
তো আমি বলছি ভাই, আমি হাত ধরে বলছি যে ভাই আমি এটা করি, সেকেন্ড বার আপনি কইরেন ভাই। তখন তো আমি আসি, যা কিছু লাগবে আপনি আমার বলবেন, ভাই হই, বোন জামাই হই, বন্ধু হই, যেটাই হই আপনি আমার বললেন, আমি যতটুকু পারো আমার তো থেকে যতটুকু খুলাইবো আমি আমার শ্বশুর আপনার জন্য করবো। তো ওই অনুযায়ী আমি এক ছোটখাটো করে কাজ করছি। এই হলো আমার অনুভূতি, যা আমি আর আমার সর্বোপরি হলো শাশুড়িরে জানি, খুশি করাইতে পারে। খুশি জানি রাখতে পারে যে না, ওনার শ্বশুর আব্বুর জন্য এই জিনিসটা করছে ওনার মেয়ে জামাই। তো ওইটা জানি আমার শাশুড়ি মা জানি গর্ব হয়ে বলতে পারে যে আমার দুই পোলায় কিছু করতে পারে নাই তা না, মানে চেষ্টা করছে সবকিছু করার জন্য, আমি বাধা দিছি যে মা আমি করব। তো আমি আমার জায়গায় আমি চেষ্টা চালাই দিতেছি যে যতটুকু সম্ভব ভালো মতন জানি আমি জিনিসটা করতে পারি। তো সবকিছু আয়োজন এর ভিতরে বাবু হলো এতিমখানায় দিতেছে টাকা। হ্যাঁ, ও একটা অ্যামাউন্ট এতিমখানায় দিয়ে দিতেছে আজকেই। তারপরে বড় চাচারা হইলো গা, ভাবিরা মিল্লা, কুটি কাকা মিল্লা, সবাই মিল্লা হলো গা বাড়িতে মিলাদ পড়াইতেছে। আর আজকে আমরা হলো এই জায়গায় করতেছে পুরো সম্পূর্ণটাই রাজে করতেছে। আর একটা হলো রাজে করতেছে হলো গা, কথা একটাই যে না ও ওর শ্বশুরা দেখায় নাই, ঠিক আছে, শাশুড়িরও খুশি করার লিগা, যে ওর হ্যার মাইয়া জামাই থাকলে কিছু একটা করতো। তো এই কারণে সর্বোপরি শাশুড়িকে খুশি করার লিগা হলো গা রাজে এটা করছে, যে দেখি কোনো প্রকার আমি আজকে এই দিনে আমার শাশুড়িকে খুশি করতে পারি কিনা। সবাই তো চায় সবার শ্বশুর শাশুড়িকে একটা সারপ্রাইজ দিতে কিনা খুশি করাতে, যে ওনার মেয়ের জামাই থেকে একটা কিছু আশা চায়, আশা করে যে আমার মেয়ের জামাই আমাদের জন্য এই জিনিসটা করবে। তো আমি ওই ক্ষেত্রে আমি ওগুলো করবো না ভাই, আমি নিজে বড় করতে চাই না, ঠিক আছে। না বড় করা না, বিষয় হলো মানে আমি জানতে চাওয়ার কারণ হচ্ছে আমার যখন গতকালকে ফোন দিচ্ছে বিলাল যে আমার আব্বুর তো কালকে গতকালকে মৃত্যুবার্ষিকী আমরা মিলাদ মাহফিলের আয়োজন করতেছি, তো তোরা আয়, ঠিক আছে। তো তখন আমি ভাবলাম যে হয়তো বাবু আছে, বিলাল আছে, হয়তো অ্যারেঞ্জমেন্ট অর্ডার করবে, কিন্তু না, আমি এখানে এসে বাজার করার আগ পর্যন্ত কিন্তু জানি না যে এই আয়োজন অপেক্ষা করছিলাম। এই আয়োজনটা যে একমাত্র রাজ করতেছে কিংবা রাজের সবাই চাইছিল, কিন্তু সবার বাধা দেওয়ার রাজ একলা করতেছে। তো আমি এই বিষয়টা জানতে চাচ্ছি আপনার কাছে, যে আপনি কোন দিকে বললেন যে আপনার কেমন করে একটা ফিলিংস কাজ করছে, যেহেতু আমাদের মামা, আমরাও তো করতে পারতাম, আমরাও তো করতে পারতাম, কিন্তু না, বিষয়টা আমি কিছুই করতে পারিনি। আজকে শ্বশুর আব্বা যদি জীবিত থাকতো, তো যাক, আল্লাহ আমি অনেক কিছু। আমার মামার কথা শুনে আমার শুনে আপনার তো শরীরের পছন্দ হয়ে গেছে, আমার চোখে পানি হয়ে গেছে যে আমার হচ্ছে এই ব্যক্তিটার জন্য আদরের মামা বলতে কি বোঝায়, যেমন ধরেন মামা কিন্তু আমার চারটে মামা। তো আমি সবসময় ছোটবেলা থেকে ঢাকা থাকতাম, গুলিস্তান কিংবা কালীগঞ্জ, এখান থেকে আমি প্রায় 15 বছর ঢাকা, কিংবা 15 বছর না, এই 15 বছর ঢাকার ভিতরে, ঠিক আছে, আমি মানে 15 বছরের মাথা দিয়ে শুরু করে 15 বছর শেষ পর্যন্ত, ঠিক আছে, এখন পর্যন্ত আমি আমার এই মামা গেদের পাশে যে কয়েকবার আশা করছি, ঠিক আছে, আমার শ্বশুর বাড়ি থেকে শুরু করে আর যাবতীয় যত আত্মীয় আছে সব মিলেও এর 4 ভাগের 1 ভাগ হইব না। আমি এই পাশে এত চাদর পেয়েছি, এর কারণ হচ্ছে আমার মামা আমাদেরকে অনেক আদর করতো, অনেক যত্ন করতো। আমি এই হাসনাজের বাড়ি যেখানে আসলো আমার মামা বাড়ি, তখন সবাই আমরা ছোট ছিলাম, তো তখন থেকে আমি এই বাসায় যাতায়াত করি। তো এই বাসার প্রতি আমার একটা টান আছে, ঠিক আছে, অনেক মানে ভালোবাসা আছে সবার প্রতি। যে জন্য হচ্ছে আমি আমার মামুর কথা শুনে আসি, তো আয়সা দেখে যে রাজভাই হচ্ছে আয়োজন করতেছে, তো এই জন্য হচ্ছে আমি তাদের জিজ্ঞাসা করি না। তো আপনারা তো অবশ্যই শুনলেন যে এই আয়োজন আজকে কি জন্য সে করতেছে। তো যাই হোক, আমরা আশা করি প্রত্যেকটা জামাই যেন তার শ্বশুরের প্রতি এরকম একটা দায়িত্ব পালন করে। এদিকে আমার একটু ছোট্ট করে একটা কথা, যে আমি হইলো কি, যেরকম আমার শাশুড়ি মা আমাকে যেরকম বাপ করে ডাক দেয়, পোলা করে ডাক দেয়, কিংবা রাজ করে যখন ডাক দেয়, গর্ব মনে হয়। আজকে যদি আমার শ্বশুর আব্বা জীবিত থাকতো, তাহলে আমি একটু বেশি আশা করতাম যে না আমাকে। তো এই দেখেন কেক কোনটা নিয়ে নিছে, আয় হায় রে, যে যে পাতে আছে হ্যাঁ ঘুরতে বার করছে এগুলো। হ্যাঁ বুঝি তো, বুঝি আমার হইলো ফুলটা সব হইতেছে না।
এবারে দেখে নাই হুদাই বাবা তুমি যে দাওয়াত দানিবা কবে জানি না খোলে ওই জায়গায় প্রাত করে আপনারে আপনারে সারা জীবনের লেগে দাও তারপর যেদিন যাবো রাজা বলে নিয়ে রাজার লাগে যাবো বসতে গো রাজার লাগে যাইতে পারো ভাবি বসতে গো হ্যাঁ সারা জীবন ভাবির না ভাই খাইছে আমি খান না মালে বুঝছেন না আঙুল দিয়ে রাখছি এটা কাঁচা পেলে আঙুল দিয়ে চল ভাতে রাখছি